কোথায় যে রাখছে ফাইল, এত খোঁজাখুঁজির পরও পাওয়া যেতেছে না। মনে হয় ইন্সপেক্টর রাজা ফাইল সঙ্গে নিয়ে গেছে স্যার। হ্যাঁ, কই? ওই ভালো করে দেখ, ওই আলমারি তো দেখ। যদি ওই ফাইল না পাওয়া যায় তাহলে সবারে সাসপেন্ড হইতে হইব। হ্যালো হ্যালো, কই? কোনটা? হ্যালো হ্যালো, কোনটা? কি হয়েছে স্যার, ওই মেয়ের স্টেটমেন্ট পাওয়া যাইতেছে না। আর স্টেটমেন্ট পাওয়া না গেলে মুন্না ভাই। ওরে হারামি, তোরে প্রমোশন দিয়া চেয়ারে বসে যে এই কথা শোনাল লেগা? যে করে হোক ফাইল বাইর কর, তা না হলে যেমন করে প্রমোশন দিছি তেমন ডিমোশন দিয়া সেপাই বানাই দেবো। স্যার স্যার স্যার, রাখ ফোন রাখ। শালা, এইসব পলিটিশিয়ানদের সঙ্গে বন্ধুত্ব ভালো না, শত্রুতাও ভালো না। কি করি? কি হয়েছে স্যার? কি আর হবো, কুত্তায় অর্ডার দিছে ওর বাইরে কেস থেকে মুক্ত করতেইব, তা না হইলে আমাকে সবার মা বোনরে এক করে ছাড়বো। মায়ের খুব অসুখ স্যার, ডাক্তার কইছে অনেক টাকা লাগবে, নইলে মা আমার বাঁচবে না স্যার। আমার নাম সিরাজুল হক, আমি জনদরদি পার্টির চিফ। আমি আপনাকে চিনি। আমি কোনো সান্ত্বনা দিতে আসিনি, কারণ আমি জানি তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে সাসপেন্ড করা হয়েছে। এটা তো এই শহরের সবাই জানে, নতুন কোনো কথা থাকলে বলুন। বাবা, তুমি যেভাবে কথা বলছো মনে হচ্ছে আমি কোনো স্বার্থ সিদ্ধির লোভে তোমার সাথে দেখা করতে এসেছি। আমি এসেছি তোমার সততাকে সম্মান জানাতে। আসগর চৌধুরী আর তার ভাই যে অপকর্ম করে চলেছে তার উপযুক্ত শাস্তি পাওয়াই উচিত। বসুন। ধন্যবাদ। দেখুন মিস্টার সিরাজুল হক, আসগর চৌধুরী বা তার ভাই মুন্নার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমি জানি রাজনৈতিক অঙ্গনে সে আপনার প্রতিপক্ষ। আপনি এবং আপনাদের শত্রুতা আপনাদের কাছে রাখুন, দয়া করে এর মধ্যে আমাকে জড়াবেন না। প্লিজ রাজা, আমাকে তুমি ভুল বুঝো না। তুমি তো জানোই আজ দেশের সীমাহীন দুর্নীতি, খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি, এই সব কিছুর পিছনে রয়েছে ওই আসগর চৌধুরীর হাত। আজ ওর ভাই মুন্নার অপকর্ম প্রমাণ হয়ে গেলে আসগর চৌধুরীর রাজনৈতিক জীবন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে ওর ক্ষমতার উৎস। আর তাই তার ভাইকে বাঁচানোর জন্য তোমাকে সরিয়ে তোমার জায়গায় বসিয়েছে দুর্নীতিবাজ ইকবালকে। কিন্তু আমাকে সরালেই ওই কেস বন্ধ হবে না। জানি বাবা, তাও জানি। রাজা, যে অন্যায়ের প্রতিশোধ বুকে নিয়ে তুমি সংগ্রাম করে যাচ্ছ সেটা আমারও সংগ্রাম। আজ তোমার উপরে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করা আমারও দায়িত্ব বলে মনে করি। বাবা শোনো রাজা, তুমি নিজেকে একা মনে করো না। মনে রেখো
তোমার এই সততার সংগ্রামে আমি তোমার পাশে আছি এবং থাকবো। যে কোনো প্রয়োজনে তুমি আমাকে পাবে। তার কোনো প্রয়োজন হবে না। ভাবি, ভাবি, কি হয়েছে ভাবি? কাঁদছো কেন? তোর ভাই পাগল হয়ে গেছে সোনিয়া। আজ পৃথিবীর কাউকে সে বিশ্বাস করে না। এ কি হলো সোনিয়া? এ কেন হলো? ধৈর্য ধরো ভাবি, দেখো আমি বলছি সব ঠিক হয়ে যাবে। জানি না রাজার কোনো দিন ঠিক হবে কিনা। শুধু শুধু মনে বড় ইচ্ছে জাগে, ওকে যদি আমি সেই আগের মতো করে ফিরে পেতাম সেই হাসি, সেই আনন্দ, সেই ভালোবাসার দিনগুলোতে ও যেমন ছিল। এ কিছু না, আপনাকে ভয় দেখালাম। কেন? কি করেছি আমি? আপনি না, আপনার ছেলে আকাশ ভালোবাসে ইন্সপেক্টর রাজার বোনকে, ওকে বিয়ে করতে চায়। এতে আমার কোনো আপত্তি নেই, তবে ইন্সপেক্টর রাজা আমাদের কথা মতো কাজ না করা পর্যন্ত এ বিয়ে হবে না। না, এ বিয়ে হবে না। আপনি বুদ্ধিমান মানুষ, বেশি কথা আমি পছন্দ করি না, তবে আমার কথা মতো কাজ না হলে এরপর আপনাকে বউ বাচ্চা সহ খতম করে দেব, কথাটা মনে রাখছি। জি জি। এই তো ভালো মানুষ। তোমার কারণে সোনিয়ার বিয়েটা আজ ভেঙে যাচ্ছে। তোমার জিদের কারণে আজ তোমার বোনের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। এরপরে তুমি হাত পা গুটিয়ে বসে থাকবে? লায়লা, লায়লা, তুমি ভালো করে জানো যে আমার আদর্শকে চলাঞ্জলি দিয়ে আমি সন্ত্রাসী মাস্তানদের কাছে মাথা নিচু করতে পারবো না। যে মেয়ে তার ইজ্জত হারিয়ে আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছে, তার বিচার না হলে যে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। কি করে পারবে? নিজের বোনের চাইতেও যে অন্যের মেয়ের প্রতি তোমার দরদ অনেক বেশি। নিজের বোন বা অন্যের মেয়ে বুঝি না লায়লা, নিজের দায়িত্বকে জীবনের কর্তব্য বলে মনে করেছি। লায়লা, আজ দিবার জায়গায় দিবা না হয়ে যদি সোনিয়া হতো, তাহলে তুমি কি বলতে? বলো, তাহলে কি তুমি আমাকে হাত পা গুটিয়ে বসে থাকতে বলতে পারতে? পারতে না লায়লা, পারতে না।
আমি কে কে তোর এই সমস্ত করতে কইছে? আমি তো কইছি যা করবার আমিই করব। এমনিতে তুই যা করছিস, তুই তো মরবি, আমারও ডুবাইয়া ছাড়বি। আরে ক্ষমতায় যদি না থাকে আমি তোরে প্রোটেকশন দেবো কি কইরা? তাই বলে একটা 2 টাকার ইন্সপেক্টরের জন্য আমাকে ঘরে বন্দী হয়ে থাকতে হবে? হ্যাঁ হবে, কারণ সময় মতো 2 টাকার ইন্সপেক্টরের ক্ষমতা 2 কোটি টাকাও ছাড়াই যায়। ইকবাল, তুমি? ইন্সপেক্টর ইকবাল বলুন মিস্টার রাজা, ইন্সপেক্টর ইকবাল বলুন। এই দেখুন আপনার ঘরে সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছি। থানাতে কিছু জরুরি ফাইল এবং কিছু ডকুমেন্টস পাওয়া যাচ্ছে না। ডিপার্টমেন্টের পূর্ণ বিশ্বাস ওগুলো আপনি এখানে লুকিয়ে রেখেছেন। এরা এখানে কেন এসেছে? এরা আমাদের ঘরের সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছে। এমন কি আছে যে আমাদের ঘরে এরা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছে? প্লিজ লায়লা, করো করো তোমার ডিউটি। কাম অন অফিসার্স, সার্চ দ্য ফুল হাউস ফার্স্ট। স্যার, বেডরুমে এই সুটকেসটা পাওয়া গেছে। খোলো দেখি। কিছু বলো, কমসে কম এটুকু তো বলতে পারো আজই আমরা এই শহর ছেড়ে চলে যাব। না, যাব না, কোথাও যাব না। এরা যতই অত্যাচার করুক আমার উপর, আমি ততই কঠোর হব। এই ইকবালের বাচ্চা, তুই চৌধুরীর ভাইকে বাঁচাতে চাস তাই না? দিবার স্টেটমেন্টের ফাইল খুঁজতে এসেছিস? খোঁজ, তোর যত ক্ষমতা আছে সব দিয়ে খোঁজ। সারা জীবন খুঁজলেও ওই ফাইল তুই পাবি। ওর বাড়ির রান্নাঘরের হাড়ি পাতিল পরিষ্কার করতিস। এই, আরে তাকিয়ে আছিস কেন? যা যা, খুঁজে দেখ পাস কিনা। শালাস করে চামচা। কি কি বললি? কি বললি? আমি আজ করে চামচা? স্যার, শান্ত স্যার, কি করছেন স্যার? শান্ত প্লিজ। অফিসার্স, ফলো মি।